এটা করা যাবে না, এটা ঠিক নয়, কোনোদিন কেউ বলতেও পারেনি। কোনদিন আন্দোলন দেখেছেন? কোনদিন বাংলার মাটিতে কোনদিন আন্দোলন দেখেছেন? সারা বাংলাদেশে আলিয়া মাদ্রাসা, সারা বাংলাদেশে কলেজ স্কুল সবাই যদি আন্দোলন করত, বাংলার মাটিতে কোনো দিবস পালিত হবে না। হবে? আন্দোলন করতে বেতন আরো বাড়াতে হবে, যা করে নেবে নাও, তোমাকে প্রণাম করতে থাকবো, তা বলতে বেতন বৃদ্ধি করতে থাকো। ঠিক কিনা বলেন? হিসাব দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, রিজিক দিবে কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার তাকদিরে আকাশ জমিন 50,000 বছর পূর্বে, কত বছর পূর্বে? যেদিন আকাশ সৃষ্টি হয়নি, জমিন যেদিন সৃষ্টি হয়নি, তার 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে আপনার তাকদিরে লিপিবদ্ধ করা আছে আপনি কি হবেন, আপনার রিজিক কি হবে, আপনার রিজিক কতটুকু বরাদ্দ আছে ততটুকুই থাকবে। ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাফিয়া রিজকাহা ওয়া ইন আবতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো হে মানুষ, তোমরা তো খালি দুনিয়ার পেছনে দৌড়াও। ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ায় যাদের মৌলিক বিষয় মনে করে, দুনিয়ায় মৌলিক ভালোবাসার বিষয় মনে করে, তারা মনোযোগ দিয়ে শুনেন। তাদেরকে আল্লাহ বলছে, যারা এই দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা এই দুনিয়াকে বেশি বেশি ভালোবাসে, দুনিয়ায় মত্তহারা হয়ে যায়, আল্লাহ ডাইরেক্ট বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা আছে জাহান্নামে মাওয়া। সহিহ মুসলিমে একটা হাদিস রয়েছে। আমি একজন আপনাদের নীলফামারীতে গত বছর না 2022-এ মাহফিল করে একজন বড় শায়েক আছে, নাম বলছি না, বড় শায়েক আছে, শায়েকের সাথে প্রোগ্রাম, আমার একসাথে প্রোগ্রাম করে গাড়িতে আসতেছি, ওনার গাড়িতে আমি বিরামপুরে নেমে যাব। আমি বললাম যে আল্লাহ শায়েক, আমার একটা জানার বিষয় ছিল। ওই কি? আমি বললাম যে শায়েক, রাসূলুল্লাহ সাল্লাম বলছে, কেউ যদি আমাকে যথার্থভাবে অনুসরণ করে তাহলে স্রোতের পানির মতো সে দরিদ্র হবে। এই হাদিসটার মাফহুম তাহকিকটা বুঝতেছি না, আমি বুঝাতে পারিব না আপনাদেরকে। আমি বললাম যে শায়েখ, এই হাদিসে বলছে, হাদিস কিনা সহিহ, আমি বললাম যে আল্লাহ নবী বলছে কেউ যদি আমাকে যথার্থভাবে অনুসরণ করে তাহলে স্রোতের পানির মতো সে দরিদ্র হবে। কারণ স্রোত কত জোরে চলে বলেন তো? তার মানে সে দরিদ্রতা তার মাঝে আসবে। তখন উনি আমাকে উত্তরে বলছে, আবুতাহের শোনো, পৃথিবীতে হারাম ছাড়া কেউ ধনী হতে পারে না। এক কথায় উত্তর। কি বুঝলেন? হারাম ছাড়া কেউ ধনী হতে পারবে না। সাহাবায়ে কেরামদের যাদের আগে থেকে সম্পদ ছিল তারাই ধনী। একটা সাহাবের ইতিহাস দেখান তো, ইসলাম গ্রহণ করার পরে সে বিশাল ধনী হয়েছে, বিশাল কোটিপতি হয়েছে, দিনই যায় না। কত কষ্ট, তাই না? সাহাবায়ে কেরামদের আল্লাহ নবীকে মানার কারণে কত কষ্ট। মক্কা থেকে ছেলে মেয়ে সম্পদ সম্পত্তি কত কি ছেড়ে আল্লাহ নবীকে মেনেছে। কি বলেছে? আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী, আমার স্ত্রীকে ছেড়ে দিলাম, আমার সন্তানকে ছেড়ে আসলাম, বাবা মাকে ছেড়ে আসলাম, জায়গা জমি ছেড়ে আসলাম, সম্পত্তি ছেড়ে আসলাম, সবই ফেলে দিলাম। এর বিনিময়টা কি? আল্লাহ নবী একটাই বাক্য উচ্চারণ করেছে, কি বলেন তো? আল জান্নাহ। কি বলেন? কারণ আমাদের তো জান্নাতের দরকার নেই। দুনিয়াতে খাওয়া দাও, ঘুরো ফিরো, দুনিয়াটা মস্ত বড়, তাই না? যতটুকু কিছু করা যায়। আমার টেন্ডেন্সিটা হলো, আদর্শ কি হচ্ছে এটা বড় বিষয় না, আমাকে আমার নেক্সট জেনারেশন, এই জিএনজি যারা আছেন, জিএনজি বুঝেন, এই নেক্সট জেনারেশন যারা আছেন তাদের জন্য, ওদের জন্য ফ্লাইট, ওদের জন্য গাড়ি, ওদের জন্য বাড়ি, ওদের জন্য জায়গা, ওজনে কারোর কাছে হাত পাততে না হয়। তার মানে রিজিকের দায়িত্ব তার বাবাই নিয়ে নিয়েছে কাঁধে। অথচ আল্লাহ বলছে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ঠিক কিনা বলেন? রিজিকের দায়িত্ব কে নিয়েছে বলেন? আল্লাহ নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন, যদি ভালো না লাগে চলে যান, আলহামদুলিল্লাহ। আর যদি ভালো লাগে দয়া করে আল্লাহর রাস্তায় একটু বসেন, আল্লাহর রাস্তায় বসেন, বসে আলোচনা শুনেন, সৌন্দর্য করেন। ঠিক কিনা বলেন? একটু আপনার সামনে এগিয়ে এসেন তো, যারা সাইডে বসে আছেন মুরব্বীরা, সামনে আসেন, সামনে এসে বসেন। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা কি চলবে না আমি ছেড়ে দেবো বলেন? জানি না আপনাদের আলোচনা কেমন লাগতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর নবীর হাদিস আনাস বিন মালিক থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিল,
হে পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলিম হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, তোমার পিতামাতা, পৃথিবীর সকল কিছুর চাইতে, তোমার নফসের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মনে রেখো, কিয়ামতের ময়দানে সহিহুল বুখারীর লম্বা হাদিস, সহিহ বুখারীর লম্বা হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে সব নবী হায় নাফসি বলে চিৎকার করবে। আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবে, ইয়া মুহাম্মাদি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে চিৎকার করবে। আল্লাহ, আমার উম্মতকে যদি আজকে জাহান্নামে দেওয়া হয়, পৃথিবীতে এর চাইতে লজ্জাজনক কিছু আর হতে পারো না। তুমি সকল নবীর চাইতে আমাকে সম্মানী করেছো, মর্যাদাশীল করেছো, আর আমার উম্মত যদি জাহান্নামে যায়, এর চাইতে বড় কিছু হতে পারে না। তাই আল্লাহ নবী কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, মুহাম্মদ তুমি মাথা উঠাও, কি হলো তোমার? আজকে তোমার খুশির দিন, তোমার তো অহংকারের দিন আজকে, তোমার তো গৌরবের দিন আজকে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমার উম্মত জাহান্নামে যাবে, আর আমি দেখবো আমি তো ব্যর্থ নবী, এর চাইতে আমার বড় কষ্টের আর কি হতে পারে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবীর শাফায়াত ছাড়া পৃথিবীর আগের এবং পরের কোন নবী রাসূল থেকে শুরু করে পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তার শাফায়াত যেমন আপনার কোনো ইউনিয়ন কাউন্সিলে যান, থানায় যান, আর কোথাও যান, যদি কোনো আবেদন করতে হয়, একজনের স্বাক্ষর ছাড়া, আবেদন ছাড়া গ্রান্টেড হবে না। যেমন আল্লাহর নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাবে না, এটাও ঠিক। আল্লাহর নবীর শাফায়াত নিতে গেলে, আল্লাহর নবীর শাফায়াত পাইতে হলে আল্লাহর নবীকে যথাযথ অনুসরণ করতে হবে। নবী যা বলেছে সূরা হাসর, যা দিয়েছে তা গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছে সেটাকে বর্জন করতে হবে। চাই সেটা আমার স্বার্থে হোক অথবা স্বার্থের বাইরে হোক, আমার আগেও যদি হতে পারে, পরেও হতে পারে, আমার স্বার্থেও হতে পারে, আমার স্বার্থের বাইরেও হতে পারে, আমার যেটাই হোক না কেন, আল্লাহর নবী আমাকে আগেই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম, আপনাদের জন্য আয়াত এটা। আল্লাহ বলছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে পৃথিবীর মানুষ শুনে দাও, আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এমন সুসংবাদ দিব না, আমি তোমাদেরকে এমন বিষয় জানাবো না, আমি কি তোমাদেরকে এমন সুসংবাদের কথা বলবো না? শুনো, তোমাদেরকে বলছি, বিল আখসারিনা আমালা, এমন কিছু আমল করো যে আমলগুলো ক্ষতিগ্রস্ত, যে আমলের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে, যে আমলের কারণে তুমি কবরে ঠেকে যাবে, যে আমলের কারণে তুমি কোথায় চলে যাবে বলেন? জাহান্নামে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, অথচ তারা ধারণা করে যে তারা যে আমলটা করে ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা মনে করে, ইয়াহসাবুনা তারা ধারণা করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে এটাই সঠিক। ঠিক কিনা বলেন? একজন মানুষ সুদ খাচ্ছে, ও মনে করছে এটা ঠিক, ও মনে করছে এটাই ঠিক। আরেকজন মানুষ অন্যায় অনাচার করতেছে, ও মনে করছে এটাই ঠিক। জুলুম করছে, মনে করছে এটাই ঠিক। ও মনে করতেছে, ইউনিয়ন পরিষদ বলেন, যে লেভেলই বলেন না কেন, মানুষের মাল আত্মসাৎ করে খাচ্ছে, ও মনে করছে এটাই ঠিক, মনে করছে আমি সবচেয়ে বড় চালাক। কিন্তু আল্লাহ বলছে, ও মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, সবচেয়ে কৌশলকারী কে বলেন তো? উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার চেয়ে চালাক বেশি কে? আল্লাহ। অতএব ধরা খেতে হবে, সাবধান। পৃথিবীতে যতদিন পর্যন্ত যে রাষ্ট্রে, যে দেশে, যে এলাকায় কোরআনের জ্ঞান, কোরআনের ওহী দ্বারা যতক্ষণ পর্যন্ত পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা আসবে বলেন? আসবে না। আল্লাহর নবীর আদর্শ ছাড়া মানুষকে তৃণমূল থেকে ইসলাহ করতে হবে, সংশোধনী নিয়ে আসতে হবে, তাহলে সম্ভব সমাজে, রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। হে আল্লাহ, তুমি কবুল করো। একটা হাদিস বলে শেষ করছি আমার আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলছেন সবাই জান্নাতে যাবে,
কেউ বাদ যাবে না, সবাই জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ সবাই করবে, ইল্লা মান আবা। এখানে ব্রেকেট দিয়ে দিলেন, সবাই যাবে কিন্তু ব্রেকেট দিয়ে দিলেন, ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবে না। আবা কারা? আবা হলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, অর্থাৎ ক্বালা মান আতাআনি, যারা আল্লাহ নবীকে আনুগত্য করবে, অনুসরণ করবে, আইডল হিসেবে মেনে নিবে, তিনি একমাত্র আমাদের আইডল, এটা মেনে নিবে যে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে মেনে নিবে না ওই ব্যক্তি হলো আবা, ওই ব্যক্তি হলো জাহান্নামী। প্রিয় ভাইয়ের আমার, আপনার সুন্দর ফি আই সূরাতিম মা শা রাক্কাবাক, এত সুন্দর আপনাকে সৃষ্টি করেছে, এত সুন্দর করে আকৃতি দান করেছে, কত সুন্দর নাক দিয়েছে, কত সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে, গঠন প্রণালী দিয়েছে আল্লাহ, কত সৌন্দর্য করেছে। ওই আল্লাহর শানে আপনি প্রতিদিন কিভাবে নাফরমানি করতে পারে, ঠিক কিনা বলেন? ওই আল্লাহকে স্মরণ করি, ওই নবীকে মানার চেষ্টা করি যে আল্লাহ এই পৃথিবীতে যতক্ষণ তুমি আমাকে বেঁচে রেখেছো, তোমার নবীর আদর্শ নিয়ে যেন বাঁচতে পারি, তোমার নবীর আদর্শ নিয়ে যেন পৃথিবীর মাঠ থেকে যেতে পারি, এ দাওয়ায় তৌফিক তুমি আমাকে কবুল করো। বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার নবীর আদর্শের বিকল্প কোনো কিছু নাই, তাই তোমার নবীর আদর্শই মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর নবীকে যে কোনো মূল্যে মানতে হবে। আপনি খাবার খাচ্ছেন, আল্লাহ নবী কীভাবে খেয়েছেন, বসেছেন কিভাবে বসেছেন, আপনি কথা বলছেন কিভাবে কথা বলেছে, যা কিছু সার্বিক জীবনে আপনার আল্লাহ নবীর আদর্শকে সর্বাত্মক মানার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার সময় শেষ, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, মৌলিক আলোচনার বিষয় হলো যা আমাকে আপনাকে যে কোনো মূল্যে আল্লাহ নবীকে মানার সর্বাত্মক চেষ্টা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মানবেন ইনশাআল্লাহ? হে আল্লাহ তোমাদের তৌফিক দান করুন, বল আল্লাহুম্মা আমিন। এখানে আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।